খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় ক্রীড়াবিদের জন্য বেতন কাঠামো, ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালুর ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোগের উদ্বোধন করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সাফল্য পাওয়া 129 জন ক্রীড়াবিদকে মোট 2,44,00,000 টাকা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে খেলোয়াড়দের পক্ষে কথা বলেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, সংবর্ধনা পাওয়াটা সবসময় আমাদের জন্য গর্বের ও আনন্দের। সেক্ষেত্রে দেশের প্রধান যারা ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছেন, অভিভাবক হিসেবে কাজ করছেন, তাদের কাছ থেকে যখন এভাবে সম্মান পাই তখন তা আমাদের অনুপ্রেরণা যোগায়। সকল ক্রীড়াবিদের পক্ষ থেকে বলতে চাই, এটা আমাদের জন্য অনেক সম্মানের। এটি আমাদের আরও উজ্জীবিত করে। দেশের পতাকা যখন বুকে ধারণ করি তখন একটাই কথা মাথায় আসে, দেশের সম্মান। এক্ষেত্রে ফেডারেশনগুলো এবং আমাদের বাবা মা ও পরিবারের অবদানও গুরুত্বপূর্ণ। এরপর ফুটসাল মাঠের দাবি তুলে সাবিনা আরও বলেন, ব্যক্তিগতভাবে বলতে চাই, আমরা প্রথমবার ফুটসালে অংশ নিয়ে ভালো ফল করেছি, কিন্তু সেই জায়গায় আমাদের কোনো ফুটসাল মাঠ নেই। আমাদের যেন একটি মাঠের ব্যবস্থা করা হয়। সাবিনার কথা শেষ হওয়ার আগেই জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ফুটসাল মাঠ তৈরির কাজ প্রায় শেষ, অলমোস্ট ডান। খুব শীঘ্রই মেয়েরা নতুন মাঠে অনুশীলনের সুযোগ পাবে।